রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। কলেজের শিক্ষার্থীরা জানান, বেশ কিছুদিন ধরে সাইফুর রহমান পরিবার সাথে না থেকে উত্তরখানের বাসায় ভাড়া থাকতেন। সেই বাসাতেই রোববার ভোরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরবর্তীতে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রেক্ষিতে আজ সকাল 10টায় হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। ওনার বাসা হচ্ছে শান্তিনগরে। শান্তিনগর যে বাসা আছে ওইখানে উনি ওনার 2 বাচ্চা সহ থাকতেন এবং ওনার আরেকটা বাসা হচ্ছে উত্তরখানে। সেই বাসায় আনুমানিক ভোরবেলা, আজকে ভোরবেলা ওনার বাসায় দুর্বৃত্তকারীরা যায় এবং সেখানে ওনাকে ছুরিকাঘাত করা হয় বেশ কয়েকবার নৃশংসভাবে। ছুরিকাঘাত করার সময় আসলে আমরা ওনার ডেড বডি দেখে যেটা বুঝতে পেরেছি যে উনি প্রোটেক্ট করার ট্রাই করেছিলেন এবং ওনার হাতে দুই হাতেই ছুরির দাগ রয়েছে আর কি, ছুরির আঘাতের চিহ্ন আছে। ওসি জিয়াউর রহমান উনি বলছিলেন যে স্যার নাকি বাথরুমে ছিল, মানে স্যারকে আঘাত করা হয়েছে বাথরুমে। স্যার বাথরুমে আঘাত করে দরজা লাগায় যারা দুর্বৃত্ত ছিল আঘাত করছে, এরা বের হয়ে গেছে। স্যার নাকি দরজা নিজে ভেঙে তারপর বের হয়েছে এবং বের হয়ে আওয়াজ করার পর হচ্ছে ফ্ল্যাটের আশপাশে যারা ছিল তারা দৌড়ে নিয়ে গেছে এবং স্যারকে বের করে নিয়ে আসছে। 10টা বাজে মানববন্ধন রয়েছে এবং বিক্ষোভ মিছিল থাকবে, আমাদের কলেজের সকল শিক্ষার্থী ওখানে থাকবে। আমরা চাই যে এটা সুস্থ তদন্ত হোক, তদন্তের মাধ্যমে যারা সত্যিকার অর্থে দোষী তাদের দেশের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ বিচার হোক।